মর্নিং প্রত্যেককে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও। তো চলো আজকে নতুন ব্লগটা স্টার্ট করা যাক। সকাল থেকে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত ব্রাশ করিনি, ঘর ঝাঁট দিলাম, উঠোন ঝাঁট দিলাম, আর শাশুড়ি মায়ের রুমটা পরিষ্কার করলাম। আর এখন আমি ঢুকছি আমার রুমে। আমি ঘুম থেকে উঠে সবার আগে আমার রুমটা কখনোই পরিষ্কার করি না, যদিও করলে হয়ে যায়, তাও আলসি করে করি। দিনে দিন আলসি হয়ে যাচ্ছে। আগে এরকম আলসি আমি মোটেই ছিলাম না, রিসেন্টলি এরকম আলসি হয়ে গেছে বিয়ের পর। তোমরা কারা কারা আছো যারা ভূতকে বিশ্বাস করো কমেন্ট করে জানিও। কিন্তু আমি ভূতকে বিশ্বাস করি না, কিন্তু রিসেন্টলি প্রচণ্ড ভূতের মুভি দেখছিলাম, আর ইনস্টাগ্রামও প্রচুর ভূতের ভিডিও দেখছিলাম, যার কারণে হচ্ছে কি রাতেবেলা যখন ঘুমাচ্ছি তখন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে যেন কেউ যেন আমার ঘরের দিকে উঁকি মারছে, আর কেউ যেন মনে হচ্ছে আমার সাইডে রয়েছে, এরকম একটা মনে হচ্ছে। প্রচুর ভয় ভয় করছে। ভূতের ভয় থেকে কি করে দূরে থাকা যায় একটু কমেন্ট করে জানিও, কেউ যদি জেনে থাকো। কারণ আমি রিসেন্টলি প্রচুর ভয় পাচ্ছি। সামান্য আমাকে যদি আমার শাশুড়ি মা ডাকে তাও আমি ভয় পেয়ে যাচ্ছি। আমার বর যদি এসে পাশে থাকে তাও ভয় পেয়ে যাচ্ছি। মানে এত ভয় হয়ে যাচ্ছে মনের ভিতরে। তো কী করলে মনের ভয়টা দূর হবে, কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। গল্প করতে করতে আমি আমার বেডটাও গুছিয়ে নিলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার বর কী কাজ করে, আমার কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে না লাভ ম্যারেজ হয়েছে। সো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব। সকাল থেকে বলছিলাম যে এখনো ব্রাশ করিনি, কারণ সকাল সকাল কাজের জন্য আর কি, তাতে ব্রাশ নিতে সময় পাই না। তো এখন আমি ব্রাশ করব, তারপরে স্নান করে আসছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে আসলাম, আর সাথে ঘরে রেডিও হয়ে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, হালকা করে একটু মাথাটা আঁচে নিলাম। এখনও আমি পুজো দিইনি, তো পুজো দেবো তার আগে এখানে আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই। আজকে ছোট একটা হাঁড়ি চাপিয়েছি, দেখো। কারণ আজকে হচ্ছে একাদশী, আর মা বলছিল একাদশী থাকবে, আমিও বলছিলাম একাদশী থাকবো, তো যার জন্য বাবার জন্য এখানে ছোট হাঁড়িতে রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে ভাতটা হতে থাকুক, তরকারিটা পরে করছি। তো আমি এখন যাবো ঠাকুর ঘরে, কারণ এখন আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি। আমি এখন চলে এসেছি ছাদে, আর ছাদে এখন বসে রয়েছি। বসে বসে কী করছি জানো? বসে বসে আমি এখন ঠাকুরের থালা বাসন ধোবো, আর ঠাকুরের থালা বাসনগুলো নিচে এখানে রয়েছে, এখানে আমি নিয়ে এসেছি। দেখো এগুলো হচ্ছে ঠাকুরের থালা বাসন, আর এখানে জল আছে, আর এই যে ছোটো এটার মধ্যে সার্ফ আছে। শাড়িও শুকোতে দিয়ে দিয়েছি, শাড়িটা শুকিয়ে যাবে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে, কারণ প্রচণ্ড রোদ রয়েছে। আমার থেকে তো ভালোই লাগে এখনও পর্যন্ত এরকম রোদের তাপটা, আর কিছুদিন পরে ছাদে উঠে বসে থাকবো ঠান্ডার জন্য। ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে দেখো। তো আমি এখন নিচে নামছি, ছাদ থেকে থালা বাসন ধুয়ে এসে দেখি গ্যাস বন্ধ হয়ে রয়েছে। মানে জ্বালিয়ে দেখলাম গ্যাস নেই, গ্যাস পুরো শেষ হয়ে গেছে। এখন ভাতও চাপিয়েছি, কি করব দেখি। কি আর করা যাবে বলো, এখানে ইন্ডাকশন রয়েছে, ওখানে ইন্ডাকশনেই চাপাতে হবে। এখানে এই হাঁড়িতে ভাত চাপিয়েছিলাম, তো এখন কড়াইতে চাপে দিয়েছি, কারণ হাঁড়িটা এখানে নিচ্ছে না আর কি, অ্যালুমিনিয়াম তো, তাই স্টিলটা ইন্ডাকশনে নেয়। তো এখানে রান্না চাপালাম, কি করব, বাকি উপায় নেই আমার। গ্যাস শেষ হয়ে গেছে, একটা গ্যাস বুক করতে হবে, তারপরে দিয়ে যাবে, লেট হবে। তো আজকের জন্য তো খেতে হবে, তাই না? তো চলো পুজো দিতে যাই। দেখো এখানে রয়েছে সাবু, কারণ আজকে বললাম যে একাদশী, তাই সাবু নিয়ে আসা হয়েছে। ওম নমঃ কেশবান্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম রাধে কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কারা কারা প্রসাদ নেবে তো চলে আসো, অফুরন্ত প্রসাদ আছে আমার এখানে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি যাবো রান্নাঘরে। কিন্তু তার আগে আমাদের ভক্তের সাথে তোমাদেরকে মিট করিয়ে দিই, কারণ আমাদের ভক্ত খুব চেঁচামেচি করছে তোমাদের সাথে দেখা করার জন্য। তো কী হয়েছে? হ্যাঁ, এত অবজেকশন জানাচ্ছিস কেন? হ্যাঁ, ও মা গো, ভক্ত বড় বদমাইশ হয়ে যাচ্ছে গো। ও মনা, কত বড় লেজ হয়েছে তোমার, দেখো তো কত বড় লেজ হয়েছে। হায় হায়, উড়া শিখছে, বদমাইশ হয়ে যাচ্ছে। পড়ে গেলি তো। এনে এখানে বস, লঙ্কায় বস, লঙ্কা খা, লেজটা ভাঙবে, লঙ্কা খা। ইন্ডাকশনে ভাত
হয়ে যাচ্ছে। এটা আমি এখন ফ্যান জড়াতে দেবো পেতেতে। সবজি কাটতে বসে পড়লাম। আর এখানে ভক্ত দেখো সবজি এখানে কেটেছে, আমার কাজ বাড়ি দিয়ে গেছে, আর ওইখানে গিয়ে এখন সার্পের প্যাকেট কাটছে। এই ভক্ত দেখো এখন এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই জানি না, এত বদমাস, এত দুষ্টু, কিরকম করছে দেখো, মনে করছে যে কেউ দেখতে পাচ্ছে। চলে আছে, এই ভক্ত আয় 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 আয়, চলে আসবে, চলে আসবে পিটপিট করে। হ্যাঁ চলে আসছে। তো দেখো এখানে লাফা রয়েছে, এই লাফা ভাজবো বাবার জন্য, খাবে তো বাবা একা, তো লাফা ভাজবো। আর এখানে ভেন্ডি আলু নিয়ে নিয়েছি, ভেন্ডি আলুর ঝোল করবো, যেহেতু বাবা একা তাই এখানে 2টো আলু নিয়েছি আর কিছুটা ভেন্ডি নিয়েছি। বদমাইশ, তুই আমার জুতোগুলো তো আগেই ডিজাইন করে কেটে দিয়েছিস, দেখ তো কি করেছিস জুতোগুলো, দ্বিতীয়বার করে আবার জুতোতে হাত দিচ্ছিস, কেন ওরকম করলি বল? এই কেন ওরকম করছিস, কেন বল? আমার জুতোটা কেন খাচ্ছিস, কেন খাচ্ছিস বল, কেন কেন খাচ্ছিস? এদিকে আয় আয়, সবজিগুলো কেটে দে, আয় আয় সবজি কাট, আয় চলে আসবে, আয় সবজি কেটে দে। মনা মনা, আস্তে 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 সবজি কাটতে আসছে, কত কাজ করে বলো তো। যাই বলো আমাদের ভক্ত কিন্তু হেভি ভালো। হ্যাঁ এখানে দানা বের করে দানাটা ছাড়িয়ে খাচ্ছিল, যে আমি দেখলাম ফেলে দিয়েছি, ইনোসেন্ট বানার চেষ্টা করছে, কিচ্ছু জানে না, কত বদমাইশ হয়ে গেছে চিন্তা করো। দেখো এখানে ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিয়েছি আর সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে লাফা ভাজা, আলু ভেন্ডির সবজি হবে, আর এখানে লঙ্কা কুচিয়েছি আর ধনেপাতা কুচিয়েছি। ফ্যান জোড়াতে দিয়েছিলাম তো ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে কড়াইটাও গরম হয়ে গেছে, ইন্ডাকশনে একটা ভাজা চাপিয়েছি। এখন যাবো ছাদে। তো ধনেপাতা কেটেছিলাম, ধনেপাতার গোড়াটা দেখো রয়ে গেছে, আমার থেকে মনে হচ্ছে যে ধনেপাতাটা গোড়াটা লাগিয়ে দিলে হয়তো ধনেপাতা গাছ হবে। তো চলো ছাদে যাই, ছাদে অনেকগুলো ফুল গাছও রয়েছে, তো ফুল গাছের টবেতেই লাগিয়ে দেবো, যদি হয় ভালো। আর দেখো আমার ঘাড়ে কি বসে রয়েছে, একটু বদমাইশ দুষ্টু, আমার জুতো কেটে কেটে ডিজাইন বানায়, উল্লুক। সো ছাদে চলে আসলাম, বাবু ফুল গাছগুলো কত ভালো লাগছে দেখতে, এক একটা ফুল গাছ দেখতে দারুণ লাগছে। তো এই গাছটা তো একটাই হবে, কোনো ঝাড় হবে না, এই গাছটার নিচে আমি লাগিয়ে দিই এই ধনেপাতার গোড়াগুলো, ধনেপাতা হলে তো খেতে পারবো আমরাই, তাই না বলো। একটু ওপর করে ছিঁড়েছি ধনেপাতার এগুলো, যাতে মাঝখান দিয়ে এখান দিয়ে করে ধনেপাতাগুলো বেরোতে পারে আর কি। তো লাগিয়ে দিচ্ছি, দেখো লাগানো হয়ে গেছে, 4টে লাগিয়ে দিয়েছি। আর এখানে রস রয়েছে এখনো পর্যন্ত, তাই জল দিতে হবে না। মিত্র ভক্ত, হ্যাঁ ভক্ত, কত শুনিস না এখানে তুই, হ্যাঁ ভয় পেয়ে গেছে ভক্ত, আমার মতন ভীতু ভক্ত। দেখো এখানে লাফা ভাজা হয়ে গেছে, আর এ সাইডে ভেন্ডি আলুর তরকারিটা করছি। তো ভেন্ডি আলুর তরকারিটা অল্প দেখা যাচ্ছে, কারণ বাবা একা তো, তাই অল্প করেই রান্না করছি। তো এই যে আলু ভেন্ডির তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা কুচিও দিয়েছিলাম, আর এটা তো দেখিয়েছিলাম লাফা ভাজা। এ ভক্ত তুই কি করছিস? এই বাবা ভক্ত, তোর মুখ ওইখানে ঢুকে গেল তো রে। এই ভক্ত, এই ভক্ত, মিথ্যা কা ভক্ত, মিথ্যা ভক্তের মুখ পরিষ্কার করছে, তবে মিথ্য খাবে এখন। দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আসলে খেতে দিয়ে দেবো। যেহেতু আজকে একাদশী বলছিলাম, তো একাদশীর জন্য সকালে শসা দিয়ে আর লেবু দিয়ে পুজো দিয়েছিলাম। সাবু নিয়ে এসেছিলো, বাট কলা আনতে লেট হয়ে গেছিলো, তাই আর সাবু পুজো দিতে পারিনি, কিন্তু ভিজে রেখেছি। আমি বসে বসে টিভি দেখছি, দেখো শিনচ্যান হচ্ছে, আমার শিনচ্যান ডোরেমন এগুলো খুব ভালো লাগে দেখতে। তোমরা কারা কারা কার্টুন দেখতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভাত খেতে খেতে খুব দেখি কার্টুন। বেলা 12:30 বাজে, আর গাইস আমি একদমই সহ্য করতে পারছি না খিদে, আর পেট মোড়াচ্ছে, খিদেতে মাথা ঘুরোচ্ছে, দুর্বল হয়ে পড়ে যাচ্ছি। দিয়ে এখন সবজি কাটতে বসেছি। দেখো এখানে আলু কাটছি, এখানে আর এখানে অনেকগুলো সবজি আছে। একাদশীতে যেহেতু একাদশী অনেক কিছুই খাওয়া যায় না, অনেক কিছুই বারণ আছে। তো আলু কাটছি, পেঁপে কাটছি, কাঁচকলা কাটছি, আর হালকা একটু কুমড়ো,
আর কুমড়োর ডাঁটা আর কি কি দেওয়া যায় দেখি। সবে দিয়ে আমি দেখো তরকারি রান্না কমপ্লিট করলাম। আলু আছে, কলা আছে, পেঁপে আছে, শসা আছে আর কয়েকটা কুমড়োর ডাঁটা আছে। কুমড়োর ডাঁটা আমি অনেকগুলোই কেটেছিলাম, কিন্তু কাটতে কাটতে লেট হয়ে গেছে, তরকারিটা দিকে হাফ হয়ে গেছে, তারপরে আমার কুমড়োর ডাঁটা কাটা কমপ্লিট হয়েছে, যার জন্য আমি কুমড়ো ডাঁটাগুলো দিতে পারিনি। তো এই তরকারিটা এটুকুন কি হয়েছে, আর 2 মিনিটের মতন হবে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনে স্টোরেজ খুবই কম। আমার সবজিটা রান্না কীরকম হলো কমেন্ট করে জানিও। তেল ছাড়া সাদা তরকারি, কাঁচা লঙ্কা দিয়েছি আর যে নুন আনিয়েছি দোকান থেকে, এটা নিরামিষ নুন আনিয়েছি। তারপর রান্নাটা কমপ্লিট করলাম। কীরকম হয়েছে দেখো, দেখে তো আমার থেকে ভালোই লাগছে। তোমরা কারা কারা এরকম তরকারি পছন্দ করো কমেন্ট করে জানিও, আর কারা কখনো খাওনি সেটাও কমেন্ট করে জানিও। বাড়িতে যদি রান্না করতাম তাহলে আমার দিদি, আমার ইষ্টদি আর কি, আমাদের বাড়িতে আসতো খেতে। আমার ইষ্টদি খুব পছন্দ করে এরকম রান্নাগুলো। এখন বাজে বেলা 3টে, আর আমি এখন এই যে আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য সবজি বেড়ে নিয়েছি, একাদশীর সবজি। তো চলো এখন গিয়ে খাওয়া শুরু করি। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, নিচে বসেছি, এই যে শাশুড়ি মা খাচ্ছে। এখন হচ্ছে রাতেবেলা, আর রাতেবেলা আমরা এখন এসেছি হরিসেবায় মানে গীতা পাঠ শুনতে। তো অনেকেই আছে দেখো, আর বাদবাকি আমিও আছি, আর বসে বসে এখানে গীতা পাঠ শুনছি। আর আমার যে শাশুড়ি মা এখানে সুজি করছে, ঠাকুরের জন্য প্রসাদ বানাচ্ছে।